আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে শহীদ মিনারে ভাষা শহীদদের সম্মান জানাতে মানুষের যে ঢল নামে সেই ঢলটা আজকে দেখা যায়নি। অন্যান্য বছরে সেখানে মানুষের যে সমাগম, মানুষের যে ভিড়, মানুষের যে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, শ্রদ্ধা নিবেদনের যে পালাক্রমে প্রতিযোগিতা, সেইটা এবছর আর দেখা যায়নি। মানুষের সেখানে চলাফেরা, আসা যাওয়া, শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার যে ভাটা, সেটা আজকে দেখা গিয়েছে। এভাবে হয়তো বা 52-র স্মৃতিকে একদিন ভুলে যাওয়া হবে, এভাবে হয়তো বা 71-কে মানুষ ভুলে যাবে। কারণ বাংলাদেশের বুকে স্বাধীনতার পর থেকে এরকম শোচনীয় দুর্দিন ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে হয়তোবা আর কখনো দেখা যায়নি। আমি শুধু অবাক না, ভীষণ অবাক হয়েছি। শহীদ মিনারে আমি অনেকগুলো মিডিয়াতে শুধু এইটুকু দেখারই চেষ্টা করেছি যে সেখানে জনগণের আগমন, জনগণের সেখানে আসা, সেটা কোন ধরনের, কোন লেভেলের। কিন্তু অন্যান্য দেশের তুলনায় ওখানে হয়তো বা এবার 10% লোক সমাগম হয়নি, আসেনি। আমার এখনও মনে আছে, আমি তখন বিশ্ববিদ্যালয়ের, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে পড়ি। তখন রাত 9টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম পলাশির গেটের ঠিক উল্টা পাশে। শহীদ মিনারে ফার্স্ট ইয়ারে পড়ি, যেহেতু আবেগ তো আছেই, শহীদ মিনারে ফুল দিতে যাব বলে, এটা 8 সালের দিকে সে দাঁড়িয়েছি। সেখান থেকে আমি যখন রাত 12টা বাজে তখন যে পৌঁছাইছি আপনার জগন্নাথ হলের, ওই যে জগন্নাথ হল যে আছে, জগন্নাথ হলের ওখান থেকে আমি যে লাইনে ছিলাম সেই লাইন থেকে পেছন থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এত লোকজন যে আপনি একবার সামনে গেলে পেছন থেকে আর বেরিয়ে আসতে পারবেন না। ওখান থেকে আমার যে গ্রুপের সাথে আমি গিয়েছিলাম, হলের যে গ্রুপের সাথে গিয়েছিলাম, সেই হলের গ্রুপকে ছেড়ে আমি অন্য দলে ঢুকে শহীদ মিনারে যে ফুল দিব, এই জন্য আমার রাত 1:30 বাজছে। আমার ওখানে পৌঁছাইতে রাত 1:30 বাজছে। আমি এত পরিমাণ ভিড়, এত পরিমাণ লোকজন, আপনি একবার সামনে গেছেন, পেছনে আর আসতে পারবেন না, এত পরিমাণ ভিড়। আর এই ভিড়টা একেবারে, এই লাইনটা একেবারে আপনার নীলক্ষেতের মুখ পর্যন্ত হয়েছে। আমি সেই সময় দেখেছি, আমি নিজে তার পরবর্তীতে ফুল দিয়ে আমি মনে করেন ওই শাপলা দোয়েল চত্বরের ওই পাশ দিয়ে হেঁটে তারপরে আসছে। এবং সারাটা দিন এত লোকের সমাগম হতো, সে লোকের সমাগম দেখলে মানুষ পাগল হয়ে যাবে, এত লোকের সমাগম সেখানে থাকতো। কিন্তু এবছর সেই সমাগম আর দেখা যায়নি। সেই আমেজ, সেই ফুর্তি বা সেই শ্রদ্ধা নিবেদনের যে আগ্রহ, সেই আগ্রহটা এবছর আমি পুরোটাই অনুপস্থিত দেখেছি। আল্লাহ তাআলা আমাদের এই সকল অবস্থা থেকে পরিত্রাণ দান করুক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।